HTML কালার। HTML এর মাধ্যমে ওয়েব পেজ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কালারের প্রয়োজন হয়। HTML এর মাধ্যমে বিভিন্ন উপায়ে এই কালার সেটআপ করা যায়। আজকের টিউটোরিয়াল থেকে আমরা দেখব কিভাবে HTML ব্যবহার করে কালার সেটআপ করা যায়। এই সেটআপের 4টি প্রসেস। এই প্রসেস 4টি হচ্ছে কালারের নাম ব্যবহার করে কালার সেটআপ, RGBA ভ্যালু ব্যবহার করে কালার সেটআপ, X ভ্যালু ব্যবহার করে কালার সেটআপ এবং HSL ব্যবহার করে কালার সেটআপ। তাহলে চলুন আমরা যেকোনো একটি কোড এডিটর ওপেন করে প্রত্যেকটা প্রসেস সম্পর্কে প্র্যাকটিক্যালি দেখি। এখানে আমরা একটা কোড এডিটর ওপেন করলাম। এডিটরের ভিতরে আমরা ডিক্লেয়ার করব স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা এখানে বলছি যে কালারের নামটা ব্যবহার করব। কালারের নাম হিসেবে এখানে আমরা কি কালার সেট করতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এটা সেট করলাম। সেট করার পরে কালারের নাম দিব। তাহলে যদি আমরা চাই ব্ল্যাক, তাহলে এখানে শুধু লিখবো ব্ল্যাক। দেখার সাথে সাথে এই কালারটা দেখেন এখানে ডিফাইন হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে সেভ করি, সেভ করে কোনো ব্রাউজারে ওপেন করি, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটা ব্ল্যাক আসছে। এবার যদি এই কালারটাকে আমরা ফন্ট কালার, এই ভিতরে যে লেখাটা আছে এই কালারটার এখানে ব্যাকগ্রাউন্ড কালার যখন ব্ল্যাক হয়েছে, ফন্ট কালারগুলো ব্ল্যাক ছিল, যার কারণে এই ফন্ট কালারগুলো শো করছে না। আমরা এখানে টেক্সট কালারটাকে হোয়াইট করে দিব। কালার হোয়াইট। এবার যদি সেভ করি তাহলে আমরা টেক্সট গুলোকে দেখতে পাবো। দেখেন এখন টেক্সট গুলো এইভাবে দেখা যাচ্ছে। এভাবে আপনি যে কোনো ওয়েব পেজের মধ্যে কালারের নাম ব্যবহার করে কালার সেটআপ করে নিতে পারবেন। এরপরের প্রসেসটা হচ্ছে RGBA কালার ব্যবহার করে কালার সেটআপ। রেড, গ্রিন এবং ব্লু এই তিনটি কালারের সমন্বয়ে RGBA কালার গঠিত। RGBA কালারের সবচেয়ে নিচের মান হচ্ছে 0 এবং সবচেয়ে বেশি মান হচ্ছে 255। মূলত RGBA মান হচ্ছে কিছু ক্যালকুলেশনের মাধ্যমে তৈরি করা হয়, যে এই কালারের মান 0 থেকে 255 এর মধ্যেই থাকবে, এর উপরেও যাবে না, 0 থেকে নিচেও আসবে না। এর মধ্যে যে কোনো কালার কোড ব্যবহার করে আপনি কালার সেটআপ করে নিতে পারবেন। এখানে কালার কোড সেটআপ করা হয় মূলত রেড, গ্রিন এবং ব্লু কালারের মান ব্যবহার করে। যদি রেড কালার দেখাতে চাই তাহলে RGB এর মান যেভাবে আমরা দেখাতে পারি। আমরা যদি একটা নোটপ্যাড ওপেন করি, এখানে যদি আমরা দেখি যে RGB মূলত কিভাবে কাজ করে, এখানে লিখলাম RGB। আর এ হচ্ছে রেড, জিতে হচ্ছে গ্রিন, বিতে হচ্ছে ব্লু। এবার যদি আমরা এর ভ্যালুটা দেখি, রেড এর ভ্যালু হচ্ছে 0 to 255, গ্রিনের ভ্যালুও 0 to 255, আর ব্লুর ভ্যালু রেঞ্জ হচ্ছে 255 পর্যন্ত। এখন যদি আমরা কোনো কালার সেটআপ করতে যাই তাহলে এই 0 থেকে 255 এর মধ্যে যে কোনো মান আমাদের ব্যবহার করতে হবে, তাহলেই আমরা যে কোনো কালার সেটআপ করে নিতে পারবো। আর এখানে মনে রাখার বিষয় যে যখন RGB এর প্রতিটি কালারের মান 0 হয় তখন এটি ব্ল্যাক অর্থাৎ কালো শো করে, আর যখন প্রত্যেকটি মান 255 হয় তখন এটির কালার হোয়াইট বা সাদা শো করবে। আমরা যদি এই বিষয়গুলো একটু দেখি এইভাবে একটা, তাহলে আমরা এটা বাদ দিলাম এতটুকু। এবার এখানে আবার আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, এবার হচ্ছে আমরা RGB ব্যবহার করব, যেহেতু এর জন্য আমাদের এখানে RGB এটা লিখে দিতে হবে। এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস এটা দিলাম। দেওয়ার পরে এরপরে হচ্ছে আমাদের ভ্যালু ব্যবহার করতে হবে। R ইকুয়াল কত দিব, G ইকুয়াল কত দিব, আর B ইকুয়াল এটার রেঞ্জ অনুযায়ী এখানে আসবে। আমরা পূর্বেই দেখেছি যে প্রত্যেকটার ভ্যালু 0 থেকে 255 এর মধ্যে। এখন আমরা এখানে যদি রেড কালার শো করাইতে চাই তাহলে প্রথমে বসবে 255 আর বাকি দুইটা 0। এটা যদি দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা রেড আসবে। এরপরে যদি আমরা গ্রিন শো করাইতে চাই তাহলে প্রথমটার মান আসবে
0, মাঝখানেরটা আসবে 255 আর বাকি লাস্টেরটাও 0। দেখেন তাহলে এই কালারটা শো করবে। এবার যদি আমরা ব্লু কালারটা শো করাইতে যাই তাহলে কি হবে, প্রথমটা 0, মাঝখানেরটা 0 আর লাস্টেরটা হবে 255। এবার সেভ করি, ব্রাউজার ওপেন করলে এটার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু চলে আসে। এভাবে প্রত্যেকটা কালার সেট আপ করা যায়, তবে ব্যতিক্রম নিয়ম হচ্ছে যখন সবগুলো RGB এই তিনটার মানই 0 হবে তখন এটার হচ্ছে ব্ল্যাক আসবে, আর যখন আমরা তিনটাই 0 দিয়ে দেখি যখন তিনটা আসবে 0 তখন হচ্ছে ব্ল্যাক, আর যখন তিনটাই 255 করে আসবে তখন হবে হোয়াইট। আর যখন দুইটা আসবে হচ্ছে 255 একটা 0 তখন হচ্ছে ইয়েলো হবে। এভাবে আপনাকে কালার কোড গুলো মনে রাখতে হবে। দেখেন তিনটা যখন 255 বা সর্বোচ্চ মান হবে তখন হচ্ছে সাদা। এবার যদি আমরা একটা দেখি, দেখেন যে আমার স্কিনের কালার যেটা হোয়াইট, এর জন্য ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, এর জন্য ওটা বোঝা যাচ্ছে না। এভাবেই যে কোনো ওয়েব পেজ তৈরি করার সময় RGB এর মাধ্যমে কালার ভ্যালু সেট আপ করা যায়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হেক্সাডেসিমেল ভ্যালু। হেক্সাডেসিমেল ভ্যালুর মাধ্যমে কিভাবে একটি ওয়েব পেজ তৈরি করার সময় কালার সেট আপ করা যায় আমরা এখন সেটা দেখব। HTML এর মাধ্যমে ওয়েব পেজ তৈরি করার সময় হেক্সাডেসিমেল ভ্যালু ব্যবহার করা হয়। কালার সেট আপ করে নেওয়ার সুযোগ রয়েছে এই হেক্সাডেসিমেল ভ্যালুর মাধ্যমে। এখানে হেক্সাডেসিমেল ভ্যালু সবচেয়ে কম মান হচ্ছে 00 এবং সর্বোচ্চ মান হচ্ছে FF। তবে এখানেও RGB এর যে 6 ডিজিট এটা ফলো করে। যেমন আমরা যদি এখানে দেখতে চাই, এখানে একটু কেটে দিলাম। তবে কালার সেট আপ করার সময় সবসময় আপনার স্টাইল অ্যাট্রিবিউটটি প্রয়োজন ইনলাইনের ক্ষেত্রে। যখন আপনি HTML এর মধ্যে এটা করতে চাইবেন তখন আপনার অবশ্যই স্টাইল অ্যাট্রিবিউটটি প্রয়োজন হবে, যার কারণে প্রত্যেক জায়গায় ওটা ব্যবহার করা হয়। একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা তো এক সময় কালারের নাম ব্যবহার করছি, এক সময় হেক্সাডেসিমেল ভ্যালু ইউজ করছি, RGB ভ্যালু ইউজ করছি, তাহলে কেন আমরা প্রত্যেকবার স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করছি? এটা হচ্ছে বেসিক একটা ফর্মুলা। এখন আমরা বললাম যে হেক্সাডেসিমেল এর সবচেয়ে কম মান হচ্ছে 0 আর সবথেকে বেশি মান হচ্ছে F। এই দুটা হচ্ছে কম্বিনেশন করে হেক্সাডেসিমেল কালার তৈরি হয়। এই হেক্সাডেসিমেল এর কালার হচ্ছে 6টা ডিজিট হিসেবে হয়। এখন যদি আমরা এটা দেখি, এখানে আমরা লিখতে পারি যে হেক্সিকল, এটার রেঞ্জ হচ্ছে 00 to FF এর মধ্যে থাকবে, ঠিক আছে? এখন আমরা যদি একটা কালার সেট আপ করতে যাই হেক্সাডেসিমেল এর মাধ্যমে, তাহলে এটা কিভাবে আসবে? প্রথমে স্টাইল, এরপরে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড আমরা প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড দেখছি। আপনি এখানে শুধুমাত্র টেক্সট কালারটাও দেখতে পারেন অথবা দুটোই দেখতে পারেন। আমরা এখন দুটোই দেখব। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা এখানে কি করতে চাই, আমাদের এইটা লেখার নিয়ম হচ্ছে প্রথম একটা হ্যাশট্যাগ, এরপরে হচ্ছে আপনার কালার কোড। এখানে আপনি আমাদের রিকোয়ারমেন্টে ছিল যে 0 আর F এর মাঝখানে করতে হবে। এখন আমরা এখানে দিলাম 6টা F। 6টা F এ সাধারণত সাদা বুঝায়, আর 6টা 0 হচ্ছে কালো বুঝায়। এখানে একটা ট্রিকি ওয়ে মনে রাখবেন আপনারা, যে কোনো কালার কোড ইউজ করতে চান না কেন, কালার কোডের মাধ্যমে আপনি ওয়েব পেজে কালার সেট আপ করতে চান না কেন, এর সব থেকে কম যে মান এটা হচ্ছে সবসময় ব্ল্যাক বা কালো নির্দেশ করে, আর সব থেকে বেশি যে মান এই মানের মাধ্যমে হচ্ছে সব সময় হোয়াইট বা সাদা নির্দেশ করে। এই বিষয়টুকু মনে রাখলে আপনার কালার কোড অনেকটা মনে থাকার মতো একটা প্রসেস তৈরি হবে। এখানে আমরা 6টা F দিয়ে যদি সেভ করে এখন আমরা রিলোড দিয়ে আমাদের ওয়েব পেজটি, দেখেন এখানে সাদা ব্যাকগ্রাউন্ড আসছে, জন্য বোঝা যাচ্ছে না। এবার যদি আমরা 6টা 0 দিই, এবার যদি আমরা সেভ করি,
সেভ করে আমরা যদি ভিউ করি দেখেন আবার সেটা ব্ল্যাক চলে আসছে। যদি এখানে আমরা দেখবো যে কালারটা কিভাবে করা যায়। টেক্সট কালার, কালারও সেম প্রসেসে প্রথম একটা হ্যাশ, এরপরে আমরা এটা ব্যাকগ্রাউন্ড আছে হচ্ছে কি ব্ল্যাক, আমরা এটা অন্য কোনো কালার করব, তাহলে অন্য যে কোনো কালার। তবে মনে রাখতে হবে যে এফ আর 0 এটা মাঝখানে, F00 অন্য একটা কালার হচ্ছে। দেখেন এই কালারটা এখানে এরকম একটা কালার। এখানে আপনার কিছু কালার কোড মোটামুটি মনে রাখতে হবে, তবে ব্যবহার করতে করতে এই কালার কোড গুলো আপনার মুখস্থ হয়ে যাবে অটোমেটিক। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে কিভাবে হেক্সাডেসিমাল ভ্যালু ইউজ করতে হয়, হেক্সাডেসিমাল ভ্যালু ইউজ করে কালার সেট আপ করতে হয়। শুধুমাত্র এখানে একটু ব্যতিক্রম নিয়ম হচ্ছে এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হচ্ছে, আর কিছুই না। তবে 6 ডিজিট, আমরা যদি 6 ডিজিট না দিয়ে আমরা যদি 4 ডিজিট দিই তাও কিন্তু এটা যে কোনো একটা কালার নিয়ে হয়ে যাবে, কালারের সমস্যা হবে না। আপনি এই কালার এভাবেও সেট আপ করে নিতে পারবেন। তবে সর্বশেষ যে নিয়মটি আছে HTML এর মাধ্যমে ওয়েব পেজ তৈরি করার সময় কালার সেট আপ করার যে ইনলাইনের মাধ্যমে কালার সেট আপ করা যায় সেটা হচ্ছে HSL। আমরা যদি এটাকে একটা নোটপ্যাডে ওপেন করি তাহলে যদি আমরা দেখতে চেষ্টা করি যে HSL, এবার H ইকুয়াল হচ্ছে হিউ, S ইকুয়াল হচ্ছে স্যাচুরেশন, আর L ইকুয়াল হচ্ছে আপনার লাইটনেস। এবার এইগুলোর আমাদের প্রত্যেকটার ভ্যালু আছে, আলাদা আলাদা ভ্যালু। এই ভ্যালুগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। হিউর এর ভ্যালু হচ্ছে 0 থেকে 360 এর মধ্যে হবে, আর স্যাচুরেশনের ভ্যালু হচ্ছে 0 to 100%, পার্সেন্টেজ অবশ্যই দিতে হবে। এরপরে লাইটনেসের ভ্যালু হচ্ছে 0 to 100%। এখন আমরা যে মানগুলোই লিখব এইচ এর ভ্যালু 0 থেকে মানে 0 সমান হবে, এর থেকে ছোট হবে না, আর 360 এর উপরে হবে না। এই 0 থেকে 360 এর মাঝামাঝি যে সংখ্যা, যে কোনো সংখ্যা আপনি ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে স্যাচুরেশন, স্যাচুরেশনের ভ্যালু 0 থেকে 100% পর্যন্ত হবে। এখানে কিন্তু 100% এর বেশি আপনি করতে পারবেন না। এরপর হচ্ছে লাইটনেস, লাইটনেসের ভ্যালু কিন্তু 0 থেকে 100 এই রেঞ্জের মধ্যে থাকবে। এখন আমরা যদি এটা দেখি এটা কিভাবে কাজ করে, তাহলে জাস্ট আমি এইটুকু চেঞ্জ করে দিচ্ছি, কারণ কি প্রসেস সব একই। এখানে যদি আমরা দিই ব্যাকগ্রাউন্ড কালার একটা ফ্ল্যাশ আসবে, হ্যাশ আসবে। এরপরে আমাদের বলা হয়েছিল যে এইচ এর মান হবে 0 to 360। এবার আমরা কি করব, তাহলে কয়টা মান আসবে, এটা 6 ডিজিট হতে হবে, 00, এটা 0 দিলাম বোঝার ক্ষেত্রে। আমার এখানে লাগবে হচ্ছে 0 থেকে 360, আর এস এর মান হবে 0 to 100%, আর এল এর মান হবে 0 to 100%। তার জন্য আমার এখানে নিতে হবে HSL, HSL নিয়ে একটা প্যারেনথেসিস, এবার হচ্ছে মান বসাইতে হবে। এইচ এর মান নিব কত, 360 এর উপরে না, 0 থেকে ছোট নয়, যে কোনো একটা মান, আমি 255 নিলাম, একটা কমা। এবার এস এর মান হবে 0 to 100%, তাহলে এখানে আমি 50% নিলাম। এরপরে হচ্ছে এল এর মান, এল এর মান 0 থেকে 100% এর মধ্যে, তাহলে এখানে আমি 50% নিলাম। এবার যদি আমি এটা সেভ করি, ব্রাউজারে রান করে দেখেন এরকম একটা কালার আসবে। আমরা যখনই এই কালার একটা একটু চেঞ্জ করলে প্রত্যেকটা একটু চেঞ্জ হবে। আমি যদি 255 জায়গায় 300 দিই, আর এখানে 100%-এর জায়গায় 50%-এর জায়গায় 100% করে দিই, এখানে 50%ই থাক, যদি সেভ করি দেখবেন কি আরেকটা কালার আসছে, অন্য একটা কালার আসছে। এভাবে প্রত্যেকটা পার্সেন্ট 1% চেঞ্জ করলেও কালারে চেঞ্জ হবে। আর যদি সবগুলো 100% করে দিই, এটা 360 সর্বোচ্চ, এটা 100, এটাও 100, তাহলে কি কালার আসবে আমরা দেখব। দেখেন সাদা আসছে। আর যদি সব থেকে কম ছিল কত কত, এখানে ছিল 0, 0, এখানে 0%, তাহলে কি আসবে সূত্র অনুযায়ী ব্ল্যাক। দেখেন ব্ল্যাক আসছে। তার মানে কমন বিষয় যে হোয়াইট আর ব্ল্যাক কিভাবে আসে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন।
যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিডিও রিলেটেড আর্টিকেলটি পড়ুন, তাহলে বিষয়টি আরো সহজ হবে।